আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে। তা হচ্ছে যে আপনার দৈনন্দিন জীবনের কোন সময়টাতে আসলে হাজবেন্ডের সাথে থাকলে বাচ্চা আসার সম্ভাবনাটা বাড়বে। এই ব্যাপারটা নিয়ে আসলে কিন্তু প্রত্যেকের মনে অনেক প্রশ্ন, কারণ এক একজন এক একভাবে কারো কাছ থেকে অ্যাডভাইস নিচ্ছেন। কেউ ডক্টরের শরণাপন্ন হচ্ছেন, কেউ ডক্টরের কাছে জিজ্ঞেস করতে লজ্জা পাচ্ছেন, তাই ঘরে কোনো মুরব্বীর সাথে শেয়ার করছেন। আবার কেউ কেউ এতটাই লজ্জা পান যে আসলে তারা কারোর সাথেই শেয়ার করেন না, কিন্তু তারা বছরের পর বছর চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কনসিভ হচ্ছে না। তার মানে কি, কনসিভ করার জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে সঠিক সময়ে আসলে হাজবেন্ড এবং ওয়াইফের সহবাসটা হতে হবে। হাজবেন্ড এবং ওয়াইফ যদি একসাথে সঠিক সময় না থাকে তাহলে কিন্তু আমাদের বাচ্চা হচ্ছে না এই কথাটা বলাটা ঠিক না, কিংবা আমরা ইনফার্টিলিটিতে ভুগছি এই কথাটা বলাটা একদমই উচিত হবে না। তাহলে এখন আসুন আমরা জানার চেষ্টা করি যে মাসিকের কোন সময়টাতে হাজবেন্ডের সাথে থাকলে আপনার গর্ভধারণের সম্ভাবনাটা সর্বোচ্চ থাকবে। সাধারণত একটা মাসিকের সাইকেলটাকে যদি আমরা 28 দিন ধরি তাহলে আমরা একে ভাগ করে ফেলি 14 এবং 14। প্রথম 14 দিন সাধারণত জরায়ুর ভিতরে যে ঝিল্লিটা ম্যাচিউরড হয় তা যে ঝিল্লিটা বের হয়ে আসে অ্যাকচুয়ালি মাসিকের সময় এই ঝিল্লিটা ম্যাচিউরড হতে থাকে, এবং 14 দিন মাসিকে প্রথম 14 দিন পরে যখন একটা ডিম্বাণুও ম্যাচিউরড হয় এবং ডিম্বাণুটা যখন বের হয়ে আসে তার পরবর্তীতে গিয়ে কি হয়, এই মাসিক হওয়ার জন্য জরায়ুটা প্রিপারেশন নিতে থাকে। এখন তাহলে এই কথা থেকে বুঝতে পারছেন যে 14তম দিন 13-14তম দিন এই সময়টা হচ্ছে খুবই ভাইটাল। তো এখন কথা হচ্ছে সবার মাসিক তো আসলে 28 দিনে হয় না, কারো 21 দিনে হয়, কারো 24 দিনে হয়, কারো 25 দিনে হয়, কারো 30 দিনে হয়, কারো 35 দিনে হয়। তো এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার ডিম্বাণুটা কখন বের হচ্ছে? তো আমরা এই জন্য রাফলি বলে থাকি যে ডিম্বাণু বের হয়ে আসার কিছু কিছু উপসর্গ থাকে যা কিন্তু প্রতিটা মেয়ে কিছু না কিছু ভাবে ফিল করতে পারে। তা বলতে পারেন যে কি, যেমন হালকা জ্বর বোধ হওয়া, যে গাটা গরম গরম লাগছে, গাটা ম্যাজ ম্যাজ করতেছে কোনো কারণ ছাড়াই। দ্বিতীয় হতে পারে যে আপনার তলপেটে আপনি ব্যথা ফিল করতেছেন, এবং তৃতীয় হতে পারে যে আপনার যোনি পথে স্রাবের যে প্যাটার্নটা সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো বিভিন্ন জিনিসগুলো মিলিয়ে আসলে একজন নারী তার যে প্রতি মাসের যে মাসিকের সময়টা নির্ধারণ করার সে একটা ধারণা করতে পারে যে কোন সময়টাতে তার ডিম্বাণুটা ফুটে বের হচ্ছে। আর এই যে ডিম্বাণুটা ফুটে বের হওয়ার সময়, এই সময়টাতেই যদি আপনি হাজবেন্ডের সাথে থাকেন তাহলে কিন্তু আপনার গর্ভধারণের সম্ভাবনাটা অনেকখানি বেড়ে যাবে। কেউ গ্যারান্টি দিতে পারবে না যে এই সময় থাকলেই 12তম দিনে থাকলেই হবে কিংবা 13তম দিনে থাকলেই হবে, এই গ্যারান্টিটা কিন্তু কেউ আপনাকে দিতে পারবে না। এই কারণে আমরা বলে থাকি যে মাসিকের 10ম থেকে 20তম দিন এই সময়টাতে যদি আপনি আপনার হাজবেন্ডের সাথে থাকেন সেক্ষেত্রে আপনার গর্ভধারণের সম্ভাবনা 80 থেকে 90% থাকবে। আর বাকিটুকু যে 10% থাকে এতে যদি কোনো সমস্যা হয় তখন আমরা সেখানে সাধারণত একটু মেডিসিন দিয়ে চেষ্টা করে থাকি। আর এখন বোঝার জন্য একটু বলছি যে মাসিকের 10ম থেকে 20তম দিনটা আপনি কিভাবে বুঝবেন। যেদিন আপনার মাসিক হবে সেদিন হচ্ছে আপনার মাসিকের প্রথম দিন, এবং প্রথম দিন কাউন্ট করে আপনাকে 10তম দিন পর্যন্ত গুনতে হবে। যে যেমন ধরেন যদি আপনার ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আপনার মাসিক হয় তাহলে মাসিকের 10ম দিন হবে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, এবং 10ম থেকে 20তম দিন কথাটার মানে হবে ফেব্রুয়ারির 10 থেকে ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত। এই যে 10ম থেকে 20তম দিন এর মধ্যে আসলে যে কোনো একটা সময় আপনার ডিম্বাণুটা ফুটে বের হয়ে আসবে, এবং এই সময়টাতে হাজবেন্ডের সাথে থাকলে আপনার গর্ভধারণের সম্ভাবনাটা অনেকাংশে বেড়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার একটি পেজ আছে ডক্টর নাইমা শারমিন হক পেজ, সেখানে যদি আপনারা আমাকে প্রশ্ন করেন সেখানে আমি আপনাদেরকে উত্তর দিতে পারবো। তো যদিও খুব ছোট একটা বিষয় যে হাজবেন্ড ওয়াইফ কখন থাকলে গর্ভধারণের আশঙ্কা বাড়বে, যদিও খুব ছোট কিন্তু এর গুরুত্ব কিন্তু অনেক বেশি। কারণ আমাদের কাছে দৈনন্দিন জীবনে এমন অনেক পেশেন্ট আছে যে হাজবেন্ড কিংবা ওয়াইফ কারোরই কোনো প্রবলেম নেই, তারপরও তাদের কিন্তু কনসিভ হচ্ছে না। আমরা যখন তাদের সাথে কথা বলি এবং হিস্ট্রি নেই, মোস্ট অফ দ্য পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই কি তারা আসলে জানেই না যে কততম দিন থেকে কততম দিন পর্যন্ত তাদের আসলে থাকতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আপনি অবশ্যই প্ল্যান্ড প্রেগনেন্সিতে যাবেন, এবং যদি এই মুহূর্তে গর্ভধারণের কোনো ইচ্ছা না থাকে সেক্ষেত্রে গর্ভধারণের পদ্ধতি নেবেন। আদারওয়াইজ যে কোনো বয়সে যে কোনো সময় আপনার অনাকাঙ্ক্ষিত একটা গর্ভধারণ হয়ে যেতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন।
যে কোন সময় থাকলে হাজবেন্ডের সাথে মিটিং হলে আপনার গর্ভধারণের গর্ভধারণের আশঙ্কাটা থাকবে এবং আপনি মা হতে পারবেন। এই ব্যাপারটা নিয়ে আজকের পর থেকে হয়তো আপনাদের আর কোনো ধরনের যে সন্দেহটা ছিল সেটা থাকবে না, এবং পরবর্তীতে আরও এই ধরনের কোনো ইনফরমেশন নিয়ে, যা ছোট হলেও তার গুরুত্ব অনেক বেশি, এরকম কোনো ইনফরমেশন নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন এবং আল্লাহ যেন অবশ্যই আপনাদেরকে সন্তানের বাবা মা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ।